একের পর এক উত্তাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। ঢেউয়ের উচ্চতাও 4 থেকে 5 ফুট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভয়াবহ রূপে সাগর। বালিয়াবাড়িতে টাঙানো লাল হলুদ পতাকা নামিয়ে প্রতিটি পয়েন্টে নতুন করে টাঙানো হয়েছে সতর্কতামূলক লাল পতাকা। সাগর উত্তাল হয়ে ওঠায় উঠিয়ে নেওয়া হয়েছে জেট স্কিগুলো। গত 2 দিনের আগের চেয়ে আজকের ঢেউগুলা অনেক বড় বড় হয়ে আসছে। সাধারণ যে দর্শনার্থী যারা আছে তারা খুবই কম নামতেছে সাগরে। কোনো পর্যটকদের আমরা নামতে দিচ্ছে না পানিতে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা সবসময় সতর্ক রয়েছি। ঘূর্ণিঝড় রিমালের আঘাত থেকে সম্ভাব্য ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকার মানুষ, মৎস্যজীবী ও নৌযানগুলো সচেতন করতে মাইকিং করছে কোস্টগার্ড। সাগরে থাকা লাইটারের জাহাজগুলোকে সতর্ক অবস্থানে যেতে দেওয়া হচ্ছে নির্দেশনা। এছাড়া নদী ও সাগর তীরের বাসিন্দাদের নিকটস্থ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে আহ্বান করা হচ্ছে। লোকজনের মধ্যে যে অ্যাওয়ারনেসটা গ্রো করার দরকার যে একটা ঘূর্ণিঝড়ের প্রভাব কিরকম হতে পারে এবং এ থেকে বাঁচার জন্য আমাদের যে সাইক্লোন স্টেশন শেল্টার স্টেশন রয়েছে সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা তাদেরকে আমরা তুলে ধরছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। এদিকে রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ। মাছ ধরার ট্রলারগুলো আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রস্তুতিমূলক জরুরি সভা করেছে। প্রস্তুত করা হয়েছে বিভিন্ন জেলার আশ্রয় কেন্দ্রগুলো। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করছি যদি দুর্যোগ আসে বা ঘূর্ণিঝড়টি যদি আসে আমরা ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হব। কক্সবাজার, পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।